দেখো আমাদের এই কোশ্চেনটাকে দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল 0.432, একটি সংখ্যা 1.6 হলে অন্য সংখ্যাটি কত। তাহলে আমরা সংখ্যা জানি না, এটা সংখ্যা যদি আমরা এক্স ধরি আর একটাকে ওয়াই ধরি, এটাকে গুণ করব, ঠিক আছে। এটার সমানই বলে দিয়েছে 0.43 আর 2, আর যে কোনো একটা সংখ্যা এক্স বা ওয়াই যে কোনো একটাকে 1.6 ধরবো, তাহলে 1.6, তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে, এটাকে ভাগ করলে, এটাকে আমরা ভাগ করে দেয় যদি, তাহলে পরে 1.6 দশমিক উঠা, দেখো সেম জায়গায় দশমিক ওঠার জন্য দুটো শূন্য এক্সট্রা বসে যাবে, দশমিকের পরে তিনটে শূন্য সংখ্যা রয়েছে, তার জন্য দুটো সংখ্যা বসে, এটাকে ভাগ করো, তাহলে এখানে চারটা সংখ্যা মানে 0 পয়েন্ট আসবে, ঠিক আছে। আর লাস্টে 6, 2.7, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে দেখে কীভাবে অ্যান্সার করা যায়। দেখো আমাদের সরল সুদের এই টাইপের কোশ্চেনগুলো একদম সোজা করে কীভাবে অ্যান্সার করা যায়। বলেছে সরল সুদে বিনিয়োগ করা অর্থ 12 বছরে 5 গুণ হয়ে যায়, 27 বছরে সেটা কত গুণ হবে। তাহলে 12 বছরে 5 গুণ যখন হবে, তাহলে এক কম করে লেখার দরকার আমাদের। জানো তোমরা যে 12 বছরে এক কম করছে, তাহলে পরে এটার কত 3, ঠিক আছে। সেমভাবে দেখো আমরা চেয়েছে যে 27 বছরে কত গুণ হবে, তাহলে 27 যেটা রয়েছে কত দিয়ে গুণ করলে 27 আসে, এটাকে আমরা 9কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 27 আসছে, 3 9 27, ঠিক আছে। এটা 4 ছিল, 1 যোগ করে 5, তাহলে 9 এর সঙ্গে 1 যোগ করে দাও, নিয়ে 10, 27 বছরে 10 গুণ হবে, এটা অ্যান্সার। দেখো এটা 4 ধরেছে এক কম করে, তার জন্য এখানে 9, তার জন্য এক্সট্রা 4 থেকে 1 যোগ করে 5 হয়েছে, 9 থেকে 1 যোগ করে